এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জেন পাস যদি 2026 অ্যাসপিরেন্টের মনে একটাই গভীর প্রশ্ন, দাদা সর্বনিম্ন কত নাম্বার মধ্যে থাকলে আমি বুঝতে পারবো যে আমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারি? দাদা সর্বনিম্ন আমার কত র্যাঙ্ক হওয়া দরকার বা র্যাঙ্ক কত হলে আমি বুঝতে পারবো না এবার আমি জেন পাস যদি 2026 একটা সিট পেতে পারি? এবার নানান রকম ভিডিও দেখে প্রত্যেকের মনে এখন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। তারা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি তারা যে নাম্বারটা অ্যাকচুয়ালি পাচ্ছে, অনেকেই কিন্তু অ্যান্সার কি ক্যালকুলেট করেছে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন মাধ্যমে, ঠিক আছে, অনেকে আশা করি বুঝতে পেরে গেছে যে কত কিরকম কি মার্কস আসছে তার। তো এখন ঠিক করে সে বুঝতে পারছে না যে এই নাম্বারে তার আদৌ কোনো গভর্নমেন্ট কলেজ হবে বা এই নাম্বারে কতই কি বা র্যাঙ্ক হবে। দেখো এই জন্য আজকের এই ভিডিওটা আমাদের আনা, এবং প্রত্যেককেই বলছি তোমাদের মনে যত সমস্ত এই সমস্ত ডাউটগুলো আছে প্রত্যেকে ক্লিয়ার হয়ে যাবে এবং একদম খুব সুস্পষ্টভাবে বুঝতে পারবে তোমরা যে তোমাদের এই মার্কস বা তোমরা যে মার্কস আসছে সেই মার্কসের মধ্যে তোমার কোনো গভর্নমেন্ট কলেজ হবে কিনা। আমি একদম এখানে সর্বনিম্ন তোমাদের এটা বলছি, নাম্বারটা বলছি, যেই নাম্বারের মধ্যে থাকলে তোমরা বুঝতে পারবে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ তোমার কিন্তু জেন পাস যদি 2026 আসবেই। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, কেউ স্কিপ করো না বন্ধুরা, একটু দাও। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো আমাদের এই স্টাডি অফ বেঙ্গল চ্যানেল বিগত 2-3 বছর ধরে জেন পাস এবং ডাব্লিউবিজি রিলেটেড কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু সাহায্য করে এসেছে, এবং তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এবং কাউন্সিলিং একদম শেষ মুহূর্ত পর্যন্ত ডাব্লিউবিজি বোর্ডের যে কোনো আপডেট কিন্তু খুব দ্রুততার সহজে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং কি কি করতে হবে, কাউন্সিলিং এর জন্য তোমরা কি কি করবা বা কোনো ভুল হলে সেগুলোকে কিভাবে সংশোধন করবা, কোন কোন কলেজে কিরকম কি র্যাঙ্ক যাচ্ছে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাকে কিভাবে চয়েস ফিলিং করতে পারবে, এ টু জেড সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেল তোমাদের সর্বত্র সাহায্য করবে। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকো। পরে যদি মনে হয় তখন তোমরা আনসাবস্ক্রাইব করতে পারো, কিন্তু এখন এই মুহূর্তে এই ভুলটা করো না। তার কারণ সমস্ত কিছু নোটিফিকেশন সমস্ত কিছু তোমাদের পাওয়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য অবশ্যই যারা যারা ভাই বোনেরা আমার নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকো। অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা শেষ পর্যন্ত সমস্ত সাহায্য এখান থেকে পেয়ে যাবে। এবার আমি তোমাদের মধ্যে বলি যে তোমাদের মধ্যে এখন যে ডাউটটা সর্বশ্রেষ্ঠ বেশি, যে কত মার্কসে পর্যন্ত আমার সর্বনিম্ন হতে পারে বা কত কলেজ পেতে। তার আগে আমি তোমাদের বলি বন্ধুরা যে কাট অফটা এবার কমবে কি বাড়বে সে সম্পর্কে আমি একটু বলি, একটু ধৈর্য সহকারে দেখো, স্কিপ করে চলে যাও না। দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি কোশ্চেন লেভেল সম্পর্কে। আমি যদি প্রত্যেকটা কোশ্চেনকে দেখি, ফিজিক্স অবশ্যই কিন্তু ডুয়েবল কোশ্চেন ছিল। ফিজিক্সটা আমরা একটু দেখি ট্রিকি কোশ্চেন আসে বা একটু তোমার ক্যালকুলেটিভ কোশ্চেন আসে, কিন্তু এবার কিন্তু ফিজিক্সে সেরকম কোশ্চেন আসেনি। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি একটু মডারেট টাইপের ছিল, কিন্তু সেটা অবশ্যই বিগত যেরকম বছরে আসে সেরকম অনুযায়ী কিন্তু এসেছে, খুবই কিন্তু জটিল না। আমি যদি বায়োলজির ক্ষেত্রে আসি তাহলে আমরা দেখতে পাই ক্লাস 12 এর পার্ট থেকে কিন্তু বায়োলজিটা বেশি দেয়, কিন্তু এবার ক্লাস 11 এর পার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। সেজন্য বায়োলজিটাকে যদি ধরি, তার কারণ ক্লাস 12 পাস আউট করে সবাই জেন পাস দেয়, তাই ক্লাস 12 সদ্য যেহেতু দিয়ে ওঠে তার ক্লাস 12টা রিকল হয়ে থাকে ভালো। কিন্তু ক্লাস 11 এর পার্ট থেকে যেহেতু এবার বেশি প্রশ্ন এসেছে, সেজন্য বায়োলজিটা এবং বায়োলজির কিছু কিছু কোশ্চেন একটু ট্রিকি লেভেলে ছিল, একটু ভাবতে হচ্ছিল এরকম প্রশ্ন ছিল। বায়োলজিটাকে আমরা মডারেট বলতে পারি। নেক্সট হেলথ অ্যাপটিটিউড নতুন ভাবে অ্যাড করা হয়েছে, সেজন্য অনেকের পড়া হয়েছিল না, কিন্তু কোশ্চেন কিন্তু সহজে ছিল। বাট ইংলিশটাও কিন্তু মোটামুটি সহজে ছিল। আমি যদি ওভারঅল প্রত্যেকটা পেপার ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাই যে কোনো দুটো পেপার কিন্তু একটু সাবজেক্ট কিন্তু কঠিন থাকে। যেমন এর আগের বার যদি আমি বলি ফিজিক্সের সাথে একটা তোমাদের কোশ্চেন মানে কেমিস্ট্রিটা একটু মডারেট বা টাফ লেভেলে ছিল, যে কোনো দুটো সাবজেক্ট কিন্তু টাফ থাকে। এবারও বায়োলজি এবং হেলথ অ্যাপটিটিউড এই দুটো সাবজেক্ট মিলে একটু মডারেট টাইপের গিয়েছে। অর্থাৎ আমরা যদি পেপারকে ঠিকঠাক ভাবে দেখি, অ্যাসপিরেন্ট কত হয়েছে তার উপর ডিপেন্ড করবে না, কিন্তু পেপারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাট অফের ক্ষেত্রে। প্রতি বছর যেরকম অ্যাকচুয়ালি মডারেট টাইপের অ্যাকচুয়ালি পেপার থাকে, সেরকমই এবার মডারেট টাইপের কিন্তু পেপার গিয়েছে। খুবই ইজি আমরা বলতে পারবো না, আমরা টাফও বলতে পারবো না, বাস এটাকে শুধুমাত্র মডারেট হিসাবে আমরা বলা চলে। সেই জন্য প্রতি বছরে অ্যাকচুয়ালি যেরকম কাট অফ যায় সেরকমই মোটামুটি যাবে, যেহেতু প্রত্যেক বছরে দেখো প্রত্যেক বছর কাট অফ কিন্তু একটু না একটু হলে বাড়বে, এটুকু তোমরা শিওর থাকো। একটু না একটু হলে তোমার বাড়বেও, কোনো ক্যাটাগরির ক্ষেত্রে একটু কমে, কোনো ক্যাটাগরির ক্ষেত্রে বাড়ে, কিন্তু আমাদের এইটা ধরেই চলতে হবে যে কিছু না কিছু হলেও বাড়বে। কিন্তু তাই বলে খুবই একটা বেশি জাম কিন্তু হবে না। আমরা জানি 1-2 নাম্বারের জন্য খুবই একটা বেশি জাম হয়ে যায়, সেটা ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এর আগের বছরে যেরকম অ্যাকচুয়ালি কাট অফ গিয়েছিল প্রায় নিয়ার ইকুয়াল টু ওরকম কাট অফ যাবে, একটু একটু করে বাড়তে পারে। তার কারণ পেপারের লেভেল আগের বছর মানে
মানে অ্যাকচুয়ালি জেনপাসের পেপার যেরকম হয় বিগত 2-3 বছর ধরে যেরকম আসছে সেরকম মডারেট লেভেলে পেপার আমরা কিন্তু কল্পনা করতে পারি। তো যাই হোক, সেই হিসাবে আমি তোমাদের বলি যে তোমাদের কত মার্কস পর্যন্ত তোমরা সর্বনিম্ন কত মার্কস পর্যন্ত তোমরা সুযোগ পেতে পারো এবং তার সাথে সর্বনিম্ন কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা কিন্তু যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ চান্স পেতে পারো। এবার ভালো পেতে গেলে তোমাকে অবশ্যই 65+ বা 70+ এরকম স্কোর করতে হবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। এবার মোটামুটি ধরো 60+ স্কোর করলে তুমি একটা ভালো গভর্নমেন্ট কলেজের দিকে যেতে পারবে, যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। হ্যাঁ, বাট যদি মনে হয় যে আমি যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেলেই হলো, তাহলে সেই স্কোরটা আমি তোমাদের বলছি ভালো করে শোনো। যারা যারা এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, এই ভুলটা করো না, সাবস্ক্রাইবটা করে ফেলো। আমি জানি অনেকে দেখছো এখনো করছো না, এই ভুলটা করো না, করে ফেলো। তার কারণ বিভিন্ন নোটিফিকেশন পাওয়া তোমাদের এই মুহূর্তে কিন্তু বেশি জরুরি। তোমরা করছো কি করছো না, একটা দুটো সাবস্ক্রাইব জন্য আমার কোনো যায় আসবে না। জাস্ট চ্যানেলটার ওভারভিউ ভালো হবে, জিনিসটা অনেক পরিবার সদস্য হতে পারবে, জিনিসটা এটাই ভালো। আমার কোনো টাকা পয়সা বা অন্য কোনো কিছু আসলে সাবস্ক্রাইব, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্য আমি তোমাদের প্রত্যেকে বলছি। দেখো, জেনারেলের ক্ষেত্রে আমি বলি কত মার্কস পর্যন্ত সর্বনিম্ন যেতে পারে এবং কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা যদি মিনিমাম 45 to 48 এর মধ্যে নাম্বার রাখতে পারো এবং তোমাদের র্যাঙ্কটা মোটামুটি 2750 বা 2750, এখানে বলবো না, এই উল্টো করে লিখি 3000 থেকে 2750, অর্থাৎ 45 মার্কস মোটামুটি 3000 মতো, 48 মার্কস মোটামুটি 2750 মতো, অর্থাৎ এর র্যাঙ্কের মধ্যে থাকলে এবং সর্বনিম্ন এই মার্কসের মধ্যে থাকলে তোমরা কিন্তু যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো বন্ধুরা, ঠিক আছে? নেক্সট আমরা আসি ওবিসি ক্ষেত্রে। দেখো, এবার জেনারেল সিট কিন্তু একটু পরিমাণ বেড়েছে, মানে 17% সংরক্ষণের ফলে 70% সংরক্ষণ থেকে ওবিসিটা সেটাকে 7% করা হয়েছে, ফলে 10% জেনারেল সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। ফলে জেনারেলের যেরকম কাট অফ যাবে ওবিসির কাট অফ প্রায় নিয়ার ইকুয়াল টু সেমই যেতে পারে। এবার এমনও হতে পারে ওবিসির কাট অফে দেখা যাচ্ছে একটু বেশি চলে যাচ্ছে, এরকম হতে পারে, যেহেতু এবার 10%কে ইনক্রিজ করা হয়েছে। তবে যাই হোক, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। তবে জেনারেলদের একটু হলেও সুযোগ থাকতে পারে। কিন্তু অনেকে আবার বলবে যারা যারা ওবিসি এনসিএল দেখাতে পারবে না তারা তো আবার জেনারেলের মধ্যে গিয়ে ভিড় বাঁধাবে, বা আবার দেখা যায় যারা ইডব্লিউএস দেখাতে পারবে না তারা তো আবার জেনারেলের মধ্যে গিয়ে ভিড় বাঁধে। এটা ডাব্লিউবিসির কাউন্সিলের নিয়ম থাকে, যদি কোনো সে সার্টিফিকেট না দেখাতে পারে তাহলে পরবর্তী রাউন্ডে আবার জেনারেল হিসেবে তাকে কনক্লুড করা হয়। সেক্ষেত্রে কি জেনারেল কাটা ওভারভিউ মানে ওভারঅল ভাবে একই থাকবে, বাড়বে এমনটা না। স্বাভাবিকভাবে যেহেতু 10% সিটকে রিজার্ভ করা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে, সেই 10% সিট কিন্তু রিজার্ভ থাকবেই। প্রথম রাউন্ডে খেলা অর্ধেক হয়ে যাবে, ক্লিয়ার? এবার হচ্ছে ওবিসির ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে মোটামুটি 45 to 46 নাম্বারের মধ্যে যারা যারা থাকবে এবং র্যাঙ্ক মোটামুটি তোমাদের যদি 3200 থেকে 2900 মধ্যে থাকে তাহলে মোটামুটি কিন্তু চান্স পেতে পারো। আমরা যদি ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখি তাহলে দেখো, জেনপাসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ইডব্লিউএস এর কাট অফটা প্রতি 1 বছর 2 বছর ধরে আমরা দেখছি বেশি যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম। এবার যদি ইডব্লিউএস কার্ড কেউ না দেখাতে পারে তাহলে সেই ইডব্লিউএস এর কাট অফটা আরো বাড়বে, মানে আরো বাড়বে বলতে গেলে আরো কম র্যাঙ্কে তুমি কিন্তু সুযোগ পেতে পারো, এরকম হতে পারে, বুঝলে? যদি না দেখাতে পারে, সিট ফাঁকা থাকলে অবশ্যই আরো বেশি কম র্যাঙ্কেও তুমি সুযোগ পেয়ে যেতে পারো। কিন্তু এখনকার ম্যাক্সিমাম অনেকে ইডব্লিউএস কার্ডার বা ওবিসি এনসিএলটা মোটামুটি করেছে, কিন্তু ইডব্লিউএস অনেকে হয়নি। এবার যদি হয় তাহলে আরো বেশি কাট অফ দিতে পারে। সিমিলারলি প্রত্যেক বছর যদি ইডব্লিউএস এর কাট অফটা বাড়ে, আমি তোমাদের বলি ইডব্লিউএসটা মোটামুটি তোমাদের মার্কস মোটামুটি 37 to 39 এর মধ্যে থাকলে এবং তোমাদের র্যাঙ্কটা যদি 7600 থেকে 7200 মধ্যে হয় তাহলে সুযোগ পেতে পারো, ঠিক আছে? নেক্সট এসসির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে তোমার মোটামুটি 41 to 42 মার্কসের মধ্যে থাকলে তোমাদের র্যাঙ্ক যদি মোটামুটি 6000 থেকে 5400, মানে আমি এখানে উল্টো করে লিখেছি, মানে 41 পেলে সেটা 6000 র্যাঙ্ক, 42 পেলে হচ্ছে 5400 র্যাঙ্ক, এবং 41 থেকে 42 এর মধ্যে যে র্যাঙ্কটা হবে সেটা 5400 থেকে 6000 এর মধ্যে ভ্যারি করবে, ক্লিয়ার? নেক্সট এসটির ক্ষেত্রে যদি আমি বলি, এসটির ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণে কাট অফ চলে যায়, ঠিক আছে? অনেক, মানে যারা যারা এসটি হয়, যারা যারা পরীক্ষা দেয় তারা ম্যাক্সিমাম সবাই কিন্তু জেনপাসে পেয়ে যায়, এটা আমরা দেখে থাকি। এসটির ক্ষেত্রে মোটামুটি র্যাঙ্ক যদি আন্ডার 15K পর্যন্ত হয় বা তোমার মার্কসটা, তোমার র্যাঙ্ক যদি মোটামুটি র্যাঙ্ক বলছে আমি এখানে, তোমাদের মার্কসটা মোটামুটি 25 থেকে 28 এর মধ্যে যদি হয় এবং র্যাঙ্কটা মোটামুটি যদি আন্ডার 15K পর্যন্ত হয় তাহলে সুযোগ পেয়ে থাকো। আর পিডব্লিউডি এর ক্ষেত্রে আরো বেশি যায়, তোমার মার্কসটা যদি 23 থেকে 26 এর মধ্যে হয় এবং পিডব্লিউডি এর ক্ষেত্রে মোটামুটি যদি এটা 20K মধ্যে তোমরা যদি থাকো তাহলে কিন্তু সুযোগ পেয়ে যেতে পারো। এবার আমি বলি যে এখানে অনেকে কি করবে, অনেকে ইউটিউবে মার্কস ভার্সেস র্যাঙ্কে কম কম মার্কস এবং কম কম র্যাঙ্কস বলে, যেন প্রত্যেক ছেলে মেয়ে খুশি হয়, লাইক টাইক দেয়, অ্যাকচুয়ালি ওভারভিউ ভাবে মানে ওভারঅল ভাবে ভিডিওটা যদি অগ্রগতি হয়, ঠিক আছে, এরকম অনেকে করে। কিন্তু যেটা বাস্তবিক পক্ষ এটাই, জেনপাসের যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা প্রতি বছর মানে মডারেট টাইপের, যেহেতু আগের বার ছিল 2-3 বছর ধরে মডারেট হয়ে আছে, এবারও সমস্ত কিছু বায়োলজি আর হেলথ অ্যাপটিটিউড ধরলে মডারেটই ছিল, সেহেতু প্রতি বছরই কিন্তু কাট অফ আমরা দেখতে পাই বৃদ্ধি পাই।
সেহেতু এবারও কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু যেরকম 2024 থেকে 25-এর দিকে জাম গিয়েছিল সেরকমই প্রায় 2025 থেকে 26-এর দিকে প্রায় জাম যাবে, খুবই বেশি এদিক ওদিক জাম যাবে না। 2024 থেকে 25 জাম হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে অনেকটা বেশি, কিন্তু অনেকটা বেশি যাবে না, মডারেট যেহেতু ছিল এর আগের বারের তুলনায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার সেবার। এবার পরবর্তী ক্ষেত্রে কি হবে এটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, তারা এই সমস্ত কিছু এটা প্রেডিকশনের উপর নির্ভর করছে, ঠিক আছে। সেই জন্য এই সমস্ত জিনিসকে নিয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। এবার যেহেতু সমস্ত কিছু এটা হচ্ছে প্রেডিকশন, ঠিক আছে, এবং অনেকের জানা প্রয়োজন হয় যে কিরকম কিরকম অ্যাকচুয়ালি প্রায় অ্যাপ্রক্স যেতে পারে, তার উপর ভিত্তি করে একটা ডেটা তোমাদেরকে পেশ করলাম, ঠিক আছে। আর এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সর্বনিম্নের ক্ষেত্রে। এবার ম্যাক্সিমাম যদি ভালো পেতে হয় সেগুলো তো ম্যাক্সিমাম তোমাকে 65+ এরকম স্কোর করতে হবে। এবং আজকে আমি যেটা বললাম সেটা হচ্ছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, প্যারামেডিক্যাল ক্ষেত্রে অন্য একটা ভিডিওতে সেপারেট ভাবে আমি তোমাদের আলোচনা করে দেবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। পরবর্তী ক্ষেত্রে জেন পাসের শেষ পর্যন্ত কাউন্সিলিং এর সমস্ত হেল্প পেতে কিন্তু এই চ্যানেল তোমাদের সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ।